আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, ফুপু শাশুড়ির বাড়িতে। আমার ভাই আমাকে আগায় দিয়ে আসছে। তারপরে এখানে আমার ননাসের হাজব্যান্ড, ছেলে মেয়ে সহকারে আমরা সবাই একসাথে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ননাস এই প্রথম তার ফুপির বাসায় যাচ্ছে। এমনকি আমিও এই প্রথম, আগে কখনো যাওয়া হয় নাই। আর প্রথম বলতে ওনার বাবা অনেক আগে মারা গিয়েছে। তারপর থেকে ওনারা শহরে বড় হয়, মানে নারায়ণগঞ্জে নানুর বাড়িতে বড় হয়। আর ফুপির বাসায় প্রায় 25 বছর পরে যাচ্ছিল আর কি। যাই হোক, এই যে আমরা এই যে লঞ্চ ঘাটের থেকে লঞ্চে উঠেই পড়েছি। তারপরে এখানে আমি কিছু শর্ট ভিডিও করার জন্য বাইরে আসছিলাম। তারপরে এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তারপরে এই যে আমি লঞ্চের ভিতর থেকে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমরা এই নদী পথটা খুব এনজয় করেছি সবাই। আর গ্রাম অঞ্চলে মানে অনেক দিন যাবৎ পর আমি গ্রাম অঞ্চলে গিয়েছি। আর কুমিল্লা শহরে প্রথম, আগে কখনোই যাওয়া হয় নাই। প্রচণ্ড মাথা ব্যথা ছিল আমার, তাই চা খেতে চলে আসছি। চাটা খুব বাজে ছিল এখানের, যেহেতু লঞ্চের চা তেমন একটা মজা নাই। যাই হোক, তারপরে আমি চা আর বিস্কিট খেয়েছি, ক্ষুধাও লাগছিল। তারপরে যে একটা হাসির বিষয় হচ্ছে, পুরা মানে ওনার ফুপির বাসা ছিল একদম শেষে। এখান থেকে আর লঞ্চ ও কোথাও যায় না। এখান থেকে আবার ওই যে ঢাকা ব্যাক করে, ঢাকা বলতে সরি, আমরা যেখান থেকে উঠছি ওইখানে ব্যাক করে। তাই লঞ্চে শুধু আমরা 4 জন মানুষ ছিলাম, আর সব নেমে গেছিলো। খুব ভয়ও পাইতেছিলাম যেহেতু প্রথম। তারপরে যে অবশেষে বাসায় চলে আসছি। আসার পরে এখানে যে সালাম করতেছিল দেওরের বউ, আর ভাইয়াকে আমি আবার দুষ্টামি করে শরবত খাওয়াই দিতেছিলাম। খুব মজা করছি আর খুব ভালো লাগছে, বাচ্চারাও খুব এনজয় করছে। তারপরে রাত্রের খাবার দিয়েছে আমাদের গরুর মাংস আর ভাত, যেহেতু আমরা অনেক দেরি করে গেছি। তারপরে যে এখানে হলুদ শুরু হয়ে গেছে, বউ আর বউয়ের আন্টি করতেছিল। আর গ্রামের বিয়ে বলতেই মানে অন্যরকম একটা আনন্দ। তারপরে এখানে বউ একাই নাচতেছিল, খুব এনজয় করছে বউয়ের বিয়েতে। আর গ্রামের বিয়ে, তাই খুব মানে প্রথম দেখলাম এত তাড়াতাড়ি ওরা গায়ে হলুদ দিচ্ছে। আমরা শহরেও এত দেরি করি না, প্রায় 1টা বাজে ওদের হলুদ দিতে আসছে। এই যে এখানে 2জন মুরব্বী বউয়ের সাথে নাচ করতেছিল। তারপরে এই যে সবাই হলুদের ডালা সাজিয়ে সবাই এখন স্টেজে উঠতেছে, বউ হলুদ দিবে বউকে, তাই। তারপরে এখানে আমরাও প্রিপারেশন নিলাম। তারপরে হলুদ দেওয়া শেষে আমরা আবার একটু খাবার দাবার খেয়ে নিলাম। তখন প্রায় 2টার মতো বাজে। তারপরে খাবার দাবার শেষে ঘুমিয়ে পড়ছি। তারপরের দিন সকালে যে বিয়ের রান্নাবান্না চলতেছে আর কি। তারপরে যে সকালের নাস্তা করে নিয়েছি, রুটি আর গরুর মাংস। খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তারপরে এই যে এখানে আবার বউকে গোসল করাবে সব মুরব্বীরা মিলে। তারপরে এই যে এখানে আমরা আবার সবাই নদীতে গোসল করতে গিয়েছিলাম। আর নদীতে আমি যেহেতু সাঁতার জানি না, তাই তেমন একটা মানে এনজয় করতে পারিনি। আর এখানে ভাইয়া খুব দুষ্টামি করতেছিল, এই যে বলতেছিল এটা অনেক প্রোটিন, এই পানিটা খেলে অনেক শক্তি হবে, ভিটামিন আছে। আমি ওনার ভয়েসগুলো নিতে পারি না, কারণ চারিদিকে অনেক সাউন্ড ছিল, ওনার কথাটা তেমন শোনা যাচ্ছিল না, তাই ভয়েসটা দিতে পারি নাই। আর এই যে এখানে আমার ছেলেও নদীতে গোসল করবে, তাই এই যে দেখেন নদীর, এই যে আমার ছেলে পানি দেখে খুব খুশি। শহরের বাচ্চারা এরকমই। যাই হোক, গোসল শেষ করার পরে এই যে বরযাত্রী চলে আসছে, আমি ওই ভিডিও নিতে পারি নাই। তারপরে এই যে জামাই বসে আছে, আর এই যে জামাই পক্ষর লোকেরা খাচ্ছিল। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে বউ বিদায়ের পালা। এই যে বউ এখন চলে যাবে, খুব কান্নাকাটি করতেছিল। আর এই মুহূর্তটা খুবই কষ্টদায়ক, মানে খুব খারাপ লাগে। ফ্যামিলির সবাই অনেক কান্নাকাটি করে। তারপরে এই যে আমি কিছু গ্রামের দৃশ্য ভিডিও করেছি। এই যে গাছে খুব সুন্দর কাঁঠাল ধরেছে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।